ওই যে তোমাকে তখন বললাম না, কাল আমি স্পষ্ট দেখেছি একজন ঘর থেকে হঠাৎ করে আলাদা ধারিতে বেরিয়ে করিডোর অবধি চলে গেল। আমি অয়ন্তিকার মুখটা ঠিক করে হয়তো দেখিনি, কিন্তু জানো তো আমি ওর শাড়িটা তো চিনি, আমি ওর শাড়িটা স্পষ্ট দেখেছিলাম। তুমি দিনে দিনে বড্ড রহস্যময় হয়ে উঠছো বন্টি। যে বরকে তুমি এখন দু চোখকে দেখতে পারো না, তাকে দেখতেই আবার মাঝরাত্রিরে লকাপে যাচ্ছ। তোমায় আবার মাঝরাত্রিরে ঘরের বাইরেও দেখা যাচ্ছে, বাড়িতে আগুনও লাগছে। ওই কাজটা করতেই পারে জানো তো, কিন্তু আবার এটাও সত্যি কথা, আমার ওকে চিরকাল একটু বোকা লাগে। মানে ও নিজে নিজে প্যাচ কষবে এরকম মানুষও নয়। কেউ প্যাচ কষলে তার সাথে থাকে ঠিকই, কিন্তু এতটা আমি বুঝতে পারছি না জানো তো। তার মানে এই কাজে বন্টিকে কেউ মদত দিচ্ছে। কে বলো তো? কাকিমণি হতেই পারে। ঝুলতে থাকো, কি হতে পারে আর কি হতে পারে না এর মধ্যে ঝুলতে থাকো। ততক্ষণে আমি আমার কাজ সেরে বেরিয়ে যাই। শাড়িটা তুমি ঠিকই দেখেছ, যতটুকু আমি দেখাতে চাইব ততটুকুই দেখবে তোমরা। কে? কটা মেয়ে এক হয়ে এই লাহিড়ী বাড়ির ভিতটাকে আরো শক্ত করছে। এইবার একে অন্যকে সন্দেহ করো, সন্দেহের ঘুণ পোকা কুড়ে কুড়ে খাক তোমাদের। খুব বেশি দিন বাকি নেই।